আপনাদের কলকাতা পুরসভার সামনে ছবিটা দেখাবো, তার কারণ সেখানে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ চলছে, বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি। অঙ্গনওয়াড়িতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে রাজপথে আইসিডিএস কর্মীরা। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে সেখানে রয়েছেন। সায়ন্ত, যেটুকু যা ছবি দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মূলত তাদের দাবি কি? অঙ্গনওয়াড়িতে তাদের বরাদ্দ বৃদ্ধির দাবি, আর কি কি দাবি আছে? পরিস্থিতি এরকম ধুন্ধুমার হয়ে উঠলো কেন? দেখো, দীর্ঘদিন ধরে এই অঙ্গনওয়াড়ি যারা কর্মী রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বরাদ্দ বৃদ্ধি, তাদের মোবাইল ফোনের ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি জানিয়ে আসছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ যে তারা কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি তাদের দাবি নিয়ে, এবং সেই কারণেই তারা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা রাজভবন এবং অন্যান্য যে প্রশাসনিক অফিস রয়েছে সেই অভিযানের ডাক দেয়, এবং সেই মতো তারা যখন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বেরিয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে কলকাতা পুরসভার সদর দপ্তরের সামনে এসে পৌঁছয়, পুলিশ সেখানে ব্যারিকেড করে রাখা হয়েছে। পুলিশ তাদেরকে কোনোভাবেই ধর্মতলা মোড়ের দিকে যেতে দিতে নারাজ, এবং তারপরই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ির সঙ্গে যুক্ত কর্মীরা, এবং তাদেরকে আটকাচ্ছে পুলিশ, এবং জানি কিন্তু আমার ধুধুমার পরিস্থিতি, যে কোনোভাবেই তারা ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেনি এমনই দাবি জানাচ্ছেন। এবং সেই বিক্ষোভে রীতিমতো কলকাতা পুরসভার সামনে এসএন ব্যানার্জি সম্পূর্ণ অচল, এবং এই পরিস্থিতিতে পুলিশ তাদের বারবার বলছে তার সাথে কথা বলতে চান, কিন্তু যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তারা কোনো রকম কথা বলতে নারাজ। তাদের দাবি অনেক কথা হয়েছে, এবার তারা সরাসরি নবান্ন বা বৃহত্তর আন্দোলন করবে না, যে কারণে তারা এভাবে পথে নেমেছেন। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর, প্রায় 5,000-এর কাছাকাছি অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু আজকে রাজপথে, এবং মিছিল যেটা শুরু হয়েছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, সেই মিছিলের মুখ যদি এই কলকাতা পুরসভা সদর দপ্তর হয়, তার মিছিল কিন্তু শেষ কোথায় তা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ অসংখ্য আশা কর্মী, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু নিজেদের দাবি নিয়ে আজকে এই রাজপথে নেমেছে, এবং এই পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। তারা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাবেনি। শুভজিৎ, একদম সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি, পুলিশের তরফ থেকে মাইকিং চলছে। কি বলছেন একবার আমরা শোনার চেষ্টা করবো। কোথায় যেতে চাইছেন ওনারা? কোথায় যেতে চাইছেন? কোথায় যেতে চাইছেন? আজকে আপনারা কোথায় যেতে চাইছেন? রাজ্যপালের কাছে রাজ্যপালের কাছে এবং এবং তাদের দপ্তরের ডিরেক্টরের কাছে যেতে চাইছেন বলে দাবি করছেন। তুমি দেখতে পাচ্ছ, আমি আরেকবার কথা বলার চেষ্টা করব। আপনারা কি দাবি জানাবেন? আমাদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে। কোনো রকমের শর্ত দিয়ে মোবাইল কেনানো চলবে না। আমাদের মোবাইল যেভাবে আমরা চেয়েছি সেই টাকায় মোবাইল দেওয়া হয়নি, তার উপরে অন্যায় শর্ত চাপানো হচ্ছে, জোর করা হচ্ছে, মোবাইল কিনতে বাধ্য করা হয়েছে। অথচ আমরা পোষণ ট্রেকারের কাজ করার জন্য নিজেদের গয়না বন্ধক রেখেও আমরা মোবাইল কিনতে বাধ্য হয়েছি। তারপরে সরকার 10,000 টাকা ঢুকিয়ে আমাদের মোবাইল কিনতে বাধ্য করছে, নতুন সিম কার্ড নিতে বাধ্য করছে। অথচ আমাদের দাবি ছিল প্রত্যেকটা সেন্টার পিছু একটা সিম কার্ড দিতে হবে, অথচ মোবাইলে সেই সিম কার্ডের কথা কিছুই। ভাতা কি বেড়েছে আপনারা যে দাবি করেন? একদমই না। আমাদের সরকারি করতে হবে, সরকারি স্কিম দিতে হবে। কিছু বাড়ানি প্রত্যেকে এক্সট্রা কাজের বোঝা চাপিয়ে দিয়েছে। আমরা এত কাজ কেন করব? সামান্য কটা মাইনে আমাদের দেয়, তাও এক মাস দেয় না। প্রত্যেক মাসে আমাদের টাকা পয়সা আপনারা বের দেবেন কেন? যে বিষয় নিয়ে যখন আন্দোলন করতে আসবে আপনারা কেন দাঁড়াবেন? আমাদের কেন আসল জায়গায় যেতে দেবেন না? কেন দেবেন না? কিছু নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কেন বারবার তুমি শুনতেই পেলে যে তুমি মোবাইল ফোন জোর করে কিনতে বাধ্য করিয়েছে, যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা পর্যন্ত দেওয়া হয়নি। অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ তাদের বর্ধিত ভাতা দেওয়া হচ্ছে না, তাদের যে দাবিগুলো সেগুলো মেটানো হচ্ছে না, যে কারণে আজ তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। এবং কল্যাণকে বলে সেই ছবি দেখানোর জন্য প্রত্যেকে কিন্তু একই দাবি নিয়ে, স্লোগান নিয়ে এআইটিউসির নেতৃত্বে এই মিছিল তারা যেটা শুরু করেছিল তাদেরকে আটকে দেওয়া হচ্ছে পুরসভার সদর দপ্তরের সামনে, এবং যে কারণে তারা সে ব্যারিকেড উপড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুভজিৎ, একদম সেই ছবি আমরা দেখলাম কলকাতা পুরসভার সামনে এই মুহূর্তে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ।
অঙ্গনওয়াড়িতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে রাজপথে নেমেছেন তারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে তারা রাজভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার আগে পুরসভার সামনে পুলিশ তাদের আটকায়, সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি।